আমার আসার নোটিশ আসছে। তো আমি কিভাবে বুঝতে পেরেছি যে আমার নোটিশ আসছে সেটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। আপনারাও কিন্তু সেভাবে নোটিশটি দেখতে পারবেন, কারণ আজকাল নোটিশ আসলে কিন্তু অটোমেটিক অনেক সময় নোটিশ দেরিতে আসে বা সময় মতো পৌঁছায় না। তো সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো কিভাবে আপনারা এসআই নোটিশটা দেখবেন, আমার কিন্তু অলরেডি নোটিশ চলে এসেছে, আমি অনলাইনে চেক করে দেখেছি। তাও আমি আরেকবার আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে আপনারা চেক করবেন। প্রথমে গুগল সাইটে গিয়ে ভোটারের যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন, ভোটার পোর্টাল বা voter.eci.gov.in। এখানে যাওয়ার পরে প্রথমে এটাকে ডেস্কটপ মোড করে নেবেন যাতে আপনারা দেখতে সুবিধা হয়। তো এরপরে দেখতে পাচ্ছেন এইখানে কোনায় লেখা আছে যে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন এসআইআর 2026। তো এখানে নিচে প্রথমে লেখা আছে সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর, মানে শেষে লাস্ট এসআইআর নাম আপনারা এখান থেকে সার্চ করতে পারবেন। এবং নিচে লেখা আছে সাবমিট ডকুমেন্টস এগেইনস্ট নোটিশ ইস্যু। তো আপনারা সেখানেই প্রেস করবেন। প্রেস করার পরে এখানে মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। এখানে সেই নম্বরটাই আপনারা দিবেন যে নম্বর আপনারা কোনো না কোনো সময় অনলাইনে ভোটার আইডির কাজ করেছেন, সেই নম্বর দিলেই আপনার অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। ওটিপি আসবে। তো এখানে ভালোভাবে ক্যাপচারটি দিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পর ভেরিফাই করে দিবেন। করে দেওয়ার পর এই যে খুলে গেল। এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এখানে আপনারা যে ভোটার আইডিটা আপনি দেখতে চান যে তার নামে ইস্যু হয়েছে কিনা নোটিশ, তো সেক্ষেত্রে আপনারা সেই ভোটার আইডিটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে আমার ভোটার আইডিটা দিয়ে দিচ্ছি। আবার ওটিপি যাবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু নোটিশ দেখতে গেলে আপনাদের অবশ্যই মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকতে হবে ভোটার আইডির সাথে। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে প্লিজ ইনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচড ইউর নেম অন দ্য এপিক ভোটার কার্ড। ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ যে প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও টু সাবমিট দ্য ডকুমেন্টস অফলাইন। এখানে লেখছে যে আপনার ভোটার আইডি নামের সাথে আধার কার্ডের নাম ম্যাচ আছে এবং কোনো কারণে যদি সেটা মিসম্যাচ দেখায় সেক্ষেত্রে বিএলওর সাথে যোগাযোগ করতে বলছে। এবং এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমার নাম আছে, তারপরে এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিছু লেখা আছে। এবং এইখানে রিজনটা দেখা দিয়েছে, আপনাদেরকে আমি রিজনটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন রিজনটা দেখা দিছে, you have been linked as son daughter with someone who is also claimed by 6 other as a fathers, giving suspicion of a likely incorrect match। মানে আমার এটা ইনকারেক্ট ম্যাচ দেখাচ্ছে, আমি যাকে বাবা বলে গ্রহণ করেছি বা বাবা বলে যাকে আমি ফর্মটা ফিল আপ করেছি অলরেডি 6 জন আরও এটিকে বাবা বলে গ্রহণ করেছে, সেটাই প্রবলেম দেখাচ্ছে। তো এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস এগেইনস্ট নোটিশ রেফারেন্স নাম্বার, এখান থেকে কিন্তু আমি আপলোড করতে পারি। তো আপনারা এটা অনলাইনেও করতে পারেন, কিন্তু আমি বলবো অনলাইনে না করাটাই বেস্ট, কারণ অনলাইনে করলে যদিও সরাসরি ইসিআর কাছে ডকুমেন্টস পৌঁছে যায়, কিন্তু যদি হিয়ারিংয়ের মাধ্যমে ভেরিফিকেশনের মাধ্যমে হয় তাহলে আপনাদের একটা প্লাস পয়েন্ট থাকবে, সেটা অবশ্যই ভেরিফিকেশন হবে বা সেন্ট্রালের অফিসাররা থাকবে, তারা ভেরিফিকেশন করে তাদের আইডি থেকে সেগুলো সাবমিট করলে সেটাতে নিশ্চিত ওরা বেশি হবে। তো এখানে যদি কেউ অনলাইনে করতেও চায় তো সেক্ষেত্রে প্রথমে এখানে দেখাচ্ছে 1 নম্বর পয়েন্টটা যে প্রুফ অফ রিলেশনশিপ উইথ প্যারেন্টস, মানে বাবা এবং মায়ের সাথে যে প্রমাণের যে একটা
প্রমাণপত্র দিতে হবে, সেটা যার নামে ভোটার আইডি আছে তার সে জন্ম সার্টিফিকেট হোক বা স্কুল সার্টিফিকেট মানে মাধ্যমিক বোর্ডের সার্টিফিকেট হোক বা যে কোনো ভারী ডকুমেন্টস আর কি, সেটা এখানে ফার্স্ট পেজ এখানে সেকেন্ড পেজ দিয়ে দিতে হবে। এবং 2 নম্বর অপশনটাতে লেগেছে যে প্রুফ অফ রিলেশন উইথ গ্র্যান্ড প্যারেন্টস আপলোড ফ্রন্ট, অর্থাৎ বাবার বাবার ভারী ডকুমেন্টস দিতে হবে, সে বাবার বার্থ সার্টিফিকেট হোক বা বাবার যদি কোনো স্কুল সার্টিফিকেট থাকে বা পাসপোর্ট থাকে, এরকম যদি কোনো সেরকম ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকে সেটা কিন্তু এখানে আপলোড করা যাবে। এবং নিচে আপলোড এক্সট্রা অফ লাস্ট এসআইআর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া আছে, জাস্ট খালি এসআইআরের যে পেজগুলো আছে ফ্রন্ট পেজটা এখানে, ব্যাক পেজটা এখানে দিয়ে এখানে ডিক্লারেশনে ক্লিক করে ই সাইন করতে হবে। এটা ই সাইন কিন্তু অবশ্যই সাবমিট হওয়ার পরে সেটা আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটা কিন্তু সেই নম্বরে ওটিপি যাবে এবং ওই ওটিপি দিয়ে সাবমিট করার পরে কিন্তু এটা পুরোপুরি সাবমিট হবে। তো দেখলেন আমার নোটিশ আসছে, তো আপনারা যদি কারো নোটিশ এসে থাকে তাহলে আপনারা সেটা এইভাবে চেক করে দেখতে পারবেন। তো এখানে আমি একটা জিনিস ফলো করলাম যে আমার নোটিশ আসছে ঠিকই, কিন্তু এখনও হিয়ারিংয়ের ডেট এখানে দিয়েছে কি, হ্যাঁ অবশ্যই দিয়েছে হিয়ারিংয়ের ডেট 25/1/2026, সেটা কিন্তু আমার হিয়ারিংয়ের ডেট দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাই, এই যে হিয়ারিংয়ের ডেট এখানে দিয়ে দিছে, হিয়ারিং ডেট 25 তারিখে আমাদের হিয়ারিং আছে সেটা এখানে দিয়ে দিছে। অথচ আমাদের বিএলওদের কাছে এখনও কোনো ইনফরমেশন আসেনি আমার এটা সম্পর্কে, হয়তো আসবে। তো এখানে কিন্তু অলরেডি হিয়ারিংয়ের ডেট এখানে দিয়ে দিছে, তো সেটা একটা গুরুত্বপূর্ণ তথ্য হয়ে গেল যে হিয়ারিংয়ের ডেটটা এখানে আগে থেকে পাওয়া যায়। তো এখান থেকে ভিডিওটা